মা বলেছেন, যত কম চাইবে তত সুখী হবে। মা সারদা দেবীর এই অমৃত বাণী জীবনের এক গভীর সত্য আমাদের সামনে তুলে ধরে। মানুষের দুঃখের মূল কারণ আসলে অভাব নয়, অতিরিক্ত চাওয়া। যখন মানুষের চাওয়ার শেষ থাকে না, তখন মন কখনোই তৃপ্ত হয় না। একটির পর একটি আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকে, আর সেই আকাঙ্ক্ষার ভারী মন ভারাক্রান্ত হয়ে ওঠে। মা সারদা দেবী আমাদের শেখান, জীবনে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয়, মনের সন্তুষ্টিতে। যত বেশি আমরা ভোগের পিছনে ছুটি, তত বেশি অশান্তি আমাদের গ্রাস করে। আর যত বেশি আমরা চাওয়া কমাতে পারি, ততই মন হালকা হয়, শান্ত হয়। এই বাণীর গভীর তাৎপর্য হল বৈরাগ্য নয়, বরং সংযম। মা কখনোই সংসার ত্যাগ করতে বলেননি, তিনি বলেছেন আসক্তি ত্যাগ করতে। প্রয়োজন আর লোভের মধ্যে পার্থক্য বুঝতে পারলে মানুষের জীবন সুন্দর হয়ে ওঠে। যখন মানুষ অল্পে সন্তুষ্ট থাকতে শেখে, তখন ঈর্ষা, হিংসা ও অহংকার ধীরে ধীরে মনের ভেতর থেকে সরে যায়। তখন অন্যের প্রাপ্তি দেখে মন ভারী হয় না, বরং নিজের যা আছে তাই নিয়েই কৃতজ্ঞতা জন্মায়। এই কৃতজ্ঞতাই মানুষের হৃদয়ে স্থায়ী আনন্দের দীপ জ্বালিয়ে রাখে। আজকের ভোগবাদী সমাজে মা সারদা দেবীর এই বাণী আরও বেশি প্রাসঙ্গিক। যেখানে সুখকে মাপা হয় সম্পদ, পদমর্যাদা আর বাহ্যিক সাফল্যের মাপকাঠিতে, সেখানে এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, সুখ আসলে অন্তরের বিষয়। যত কম চাইবে, ততই ঈশ্বরের ওপর ভরসা বাড়বে, ততই মন হবে শান্ত ও স্থির। এই শান্ত মনই মানুষকে সত্যিকার অর্থে সুখী করে তোলে এবং জীবনকে দেয় গভীর অর্থ ও পরিপূর্ণতা। মাগো, প্রণাম নিও, সকলের মঙ্গল করো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে, একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি প্রতিদিন আপনার কাছে। ধন্যবাদ।